দেখছেন কত দামি কথা বলেছে। দীক্ষা হয়নি এজন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় গুরুদেবের পাশে আর বৈষ্ণবের পাশে বসেনি। আর এরা মাছ মাংস সব খায়, এরা কয় আমাকে আলাদা রান্না করে দিতে হবে। কত বড় স্পর্ধা! নতুন করে ধর্ম তৈরি করছো, আবার আমাদের ছেলে মেয়েগুলোকে জানিয়ে দিচ্ছ আমরা বড় জাতি, আবার জাতির বিচার তৈরি করছো সমাজে তুমি। মহাপ্রভু বলে গেছে এই কলিযুগে যারা কৃষ্ণ ভজবে তারাই বড়। আচরণে বড় হও। শ্রীজীব গোস্বামী লোকনাথ গোস্বামী পাদকে বলেছিলেন প্রভু দীক্ষা দিন, এরকম বৈষ্ণবের ছেলেকে পাশে না বসালে ওকে দেখে যদি প্রসাদ পায় তাহলে আমাদের অপরাধ হবে। কারণ তার এত প্রেম, 2250 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে চলে এসেছে। লোকনাথ গোস্বামী পাদের কাছে অনুরোধ করলেন শ্রীজীব গোস্বামী আমি দেখবো আপনি দীক্ষাটা দেন, আপাতত আমি বাকিটা দেখবো, তাকে ভজনের সভা আমি দেবো। কথা দিলা তো? আমি কিন্তু ভজন শিক্ষা দিতে পারবো না। শ্রীজীব গোস্বামী বললেন আমার কাছে থাকবে, আপনি শুধু একটু দীক্ষাটা দিয়ে দেন।